সচেতনতা তৈরির ক্ষেত্রে যে বাজারে অভিযানে যাওয়া হয়, কর্মকর্তারা যে অভিযানে যান, সেই অভিযানে গিয়ে জরিমানা আদায় বা আইনের ধারা মোতাবেক যে ব্যবস্থা নেওয়া হয়, আ সেখানে অনেক সময়ই জরিমানাটাকে বেশি প্রাধান্য দেয়া হয়। এখানে আমি তো সরকারে ছিলাম। সম্প্রতি সরকার থেকে বাইরে এসেছি এবং কনজিউমারদের পক্ষে আমি এখন সাধারণ মানুষেরকে নিয়েই কাজ করছি। এখানে একটা জিনিস সরকারের আছে যে এইখানে আমি বলব যে একটা টার্গেট দেওয়া হয়। অর্থাৎ এই বছরে ভোক্তা অধিকার অধিদপ্তর কতটুকু সরকারকে আয় করে দিবে এবং এটা আমি প্রশ্ন তুলেছিলাম সেই সময় যে এই টার্গেট দিয়ে তো আসলে এইভাবে করা ঠিক এই হবে না। সেবা প্রতিষ্ঠিত করা সম্ভব সেই না। ক্ষেত্রে যে জিনিসটা ছিল সেটি হলো যে আমরা যে টার্গেটটা দিত এটা আমরা ডিভিশন এবং জেলাগুলোতে ভাগ করে দিতাম। সেইজন্য তাদের মধ্যে একটা আপনার ছিল যে আমাকে তো এই মাসে বা এই বছরে ওই টার্গেট অনুযায়ী ফুলফিল করতে হবে। এটা যদি ফুলফিল না করা হয়, আপনারা জানেন যে এপিএ নামে একটা ছিল যে অ্যানুয়াল পারফরম্যান্স যে আপনার এটা মূল্যায়ন হতো প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রতিটা বিভাগ, প্রতিটা অধিদপ্তরের। সেখানে ওই টার্গেট ফুলফিল না করতে গেলে কমে যেত, নাম্বার কমে যেত। এই কারণে এটা আসলে টার্গেট ওরিয়েন্টেড হওয়া উচিত না। তবে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ মূলত ৩ টি বিষয়ের মধ্যে যেটা বললাম ভোক্তাদের সচেতন করা। দ্বিতীয় যেটা হলো বাজারে যে অনিয়মগুলো আছে যে নকল ফেক প্রোডাক্ট বা ওজনে কম দিচ্ছে, ভেজাল জিনিস বিক্রি করছে বা আপনার এক্সপায়ারি ডেট, কাউন্টারফিট প্রোডাক্ট বিক্রি করছে। সেই কারণে এই অভিযানগুলো হয় এবং সেটা সারা বাংলাদেশব্যাপী হয়। যদিও এখানে ম্যানপাওয়ারের অনেক স্বল্পতা আছে। বিশেষ করে আমাদের জেলা পর্যায়ে মাত্র একজন ভোক্তার অফিসার আছে। সেটা একটা বড় জেলায় আপনার অনেকগুলো উপজেলা আছে, সেখানে অনেক বাজার আছে, সেখানে তো আসলে ওইভাবে কাভার করা যায় না। সেটা যেমন একটা কনস্ট্রেন্ট। এর বাইরে যেটা আছে যে আপনি অভিযান করবেন, আ আ হয়তো একটা বেলায় করলেন, কিন্তু পরে এটা কে সুপারভাইজ করবে? সেই জায়গাটা আমি মনে করেছিলাম যে আমরা যতক্ষণে আমাদের কমিউনিটি এনগেজ না করা যাবে, অর্থাৎ বিশেষ করে ব্যবসায়ী প্রতিটা যে বাজারে কিন্তু একটা ব্যবসায়ী সমিতি আছে। আমরা তাদেরকে লায়াবেল করার চেষ্টা করলাম যে আপনারা আগে সচেতন হন এবং ওই বাজারটার যেগুলো নকল ফেক যেটা আছে সেটা আপনারা এটা ঠিক করেন এবং এটা ঠিক না করা গেলে আপনি অভিযানে গিয়ে হয়তো আমি একটা জায়গায় ফাইন করলো কিন্তু পাশের দোকানটায় কিন্তু কাভার করা যাচ্ছে না। এখন আপনার অনিয়ম বা এগুলো তো ছেয়ে গেছে সর্বত্র। সেই জায়গাটায় যেটা আছে যে এটা অনেকটাই বলতে পারেন যে একটা ডেমনস্ট্রেশনের জন্য এটা করা হতো। বাট ওই টার্গেট ওরিয়েন্টেড হওয়ার কারণে আমাদের এই ফাইনগুলো করতে হতো। এটা থেকে বেরিয়ে আসা উচিত বলে।